কবরে হাজার মানুষ শুয়ে আছে, কবরে পাশাপাশি হাজার মানুষ শুয়ে আছে। তাদের সীমানা নিয়ে কোনো ঝগড়া নাই, সীমানা নিয়ে কোনো ঝামেলা নাই, পাঁচির নিয়ে কোনো ঝগড়া নাই। পাশাপাশি শুয়ে আছে, এক কবরের উপর অন্য কবর পড়তেছে, তা নিয়ে তাদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের হায়াতে জিন্দিগি 40 বছরের জিন্দিগি, 50 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি, এই অল্প জিন্দিগির মধ্যে আমাদের সীমানা নিয়ে অনেকটা ঝামেলায় আমরা পড়ে আছি। বাড়ির পাশে সীম দিয়েছি, অপর পক্ষ মানে নাই, অপর পক্ষ সীম দিয়েছি, আমরা মানি না, এরকম সীমানা নিয়ে ঝগড়া আমাদের মধ্যে লেগে আছে। আধা হাত জায়গার জন্য, 4 আঙ্গুল জায়গার জন্য আমরা জমি নিয়ে ফাসাদ করতেছি, ঝগড়া করতেছি, অথচ এইগুলো আমাদের কোনো কাজেই আসবে না। যদি আমাদের জমি দখল করতে হয়, যদি আমাদের কোনো জমি দখল করতে হয়, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জান্নাতের জায়গা দখল করো, জান্নাতের জমি দখল করো, জান্নাতের জায়গা তোমরা দখল করো। ওই দিক দিয়ে আমাদের কোনো খেয়াল নাই। আমরা অপরের জায়গায় গাছ লাগানোর জন্য, গাছ রোপণ করার জন্য ব্যস্ত হয়ে থাকি। অপরের জায়গায় আম গাছ, অপরের জায়গায় বেল গাছ, অপরের জায়গায় তাল গাছ লাগানোর জন্য আমরা উঠে পড়ে লেগেছি। অথচ আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি জায়গা জমি দখল করতে চাও, জান্নাতের জায়গা দখল করো, জান্নাতের জমি দখল করো। এবং জান্নাতের জায়গা জমি কিভাবে দখল করবা, এই সিস্টেমটা আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব তোমাকে আমাকে বলে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3465 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3465 নম্বর হাদিস, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কেউ জান্নাতের জমি দখল করতে চাও, তোমরা যদি কেউ জান্নাতের জায়গা দখল করতে চাও, তোমরা যদি একবার বলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তাহলে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি খেজুর গাছ লাগানোর ব্যবস্থা করে দিবে। তুমি যদি দুইবার বলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে 2টি খেজুর গাছ লাগানোর ব্যবস্থা করে দিবে। তুমি যদি দৈনিক 100 বার পড়ো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতে 100 খেজুর গাছ লাগানোর ব্যবস্থা করে দিবে। তুমি যদি দৈনিক 1000 পড়ো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তোমার জন্য আমার আল্লাহ 1000 খেজুর গাছ জান্নাতে লাগানোর ব্যবস্থা করে দিবে। ওই হাদিসের দিক দিয়ে আমাদের কোনো খেয়াল নাই। আমরা এই দুনিয়াতে অন্যের জায়গা কিভাবে দখল করা যায়, এই জিনিসটা নিয়ে আমরা ব্যস্ত থাকি। আধা হাত জায়গা, 1 বিঘত জায়গা জমি দখল করার জন্য আমরা ঝগড়া করি। সীমানা নিয়ে আমাদের মধ্যে অনেকটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। হাজার হাজার মানুষ শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, ঝামেলা নাই, দাদা কবরে শুয়ে আছে, ঝামেলা নাই। 14 গোষ্ঠীর মানুষ পাশাপাশি, এক গোষ্ঠীর মানুষ, এক গোত্রের মানুষ অন্য গোত্রের মানুষের পাশাপাশি শুয়ে আছে, তাদের কোনো সীমানা নিয়ে ঝামেলা হচ্ছে না। কত ঝামেলা আমাদের মধ্যে চলে আসছে। আমাদের এই হায়াতি জিন্দিগি 40 বছরের জিন্দিগি, 50 বছরের জিন্দিগি, 60 বছরের জিন্দিগি, এই জিন্দিগির মধ্যে আমাদের ঝামেলা, এই ঝামেলাগুলো আমাদের দূর হচ্ছে না। এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতেছি, আপনাদের কারো যদি জমির প্রয়োজন হয়, আপনাদের কারো যদি জায়গার প্রয়োজন হয়, তাহলে জান্নাতের জায়গা দখল করুন, জান্নাতের জমি দখল করুন। এই কথাগুলো আমি বলি নাই, ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি জান্নাতি খেজুর গাছ লাগাতে চাও, তাহলে তোমরা একবার বলো সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তোমার জন্য আমার আল্লাহ জান্নাতে একটি খেজুর গাছ লাগিয়ে দিবে। আমার ভাইরা, এখানে এই হাদিস থেকে ক্লিয়ার হয়ে গেলাম, আমরা যতবার তাসবিহ পড়ব, জান্নাতে আমার আল্লাহ ততটি খেজুর গাছ লাগানোর ব্যবস্থা করে দিবে। এই জন্য প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলবো, অন্যের জায়গা জমি দখল করার পায়তারা না করে, অন্যের জায়গা জমি দখল করার পায়তারা না করে, মসজিদের জমি জোর করে দখল করার পায়তারা করবেন না, অন্যের জায়গা জোর করে দখল করার পায়তারা করবেন না। ওই জায়গা, ওই জমি আপনার হাতে কবরে যাবে না, কবরে আপনাকে একাই যেতে হবে, কবরে আপনাকে একাই যেতে হবে। এই জন্য বলবো, বেশি বেশি করে এই তাসবিহ করুন, এই তাসবিহ আপনাকে জান্নাতের